এখানে যারা তরুণ আছেন তাদের প্রতি আমার নসিহত থাকবে, দেরিতে ঘুম থেকে উঠবেন না ভাই, দেরিতে ঘুমোতে যাবেন না, সারা রাত আপনাদের ল্যাপটপ নিয়ে পড়ে থাকবেন না, ইসলামিক লেকচারও যদি শোনেন তারপরও না, কারণ এভাবে আপনি ফজর মিস করে ফেলবেন। এটা আসলে ইসলামিক না। ঠিক বলেছি কিনা? নামাজের যত্ন নিন। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন আপনার জন্য প্রমাণ হয়ে থাকবে, এটা সাক্ষ্য গ্রহণ করা হবে। আল্লাহ নিজে সাক্ষী থাকবেন, সাথে ফেরেশতারাও। যারা আপনার কাজকর্মের হিসাব নিচ্ছেন তারা সবাই আপনার এই কোরআন পাঠে সাক্ষ্য দিবেন। আল্লাহ নিজেই ফজরের কোরআনের ক্ষেত্রে এমনটা বলেছেন। কিভাবে আপনি এই ফজরে উপস্থিত থাকবেন? তাড়াতাড়ি ঘুমোতে যাবার অভ্যাস দ্বারা। কিভাবে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন? রাতে বিভিন্ন ভিডিও দেখা বন্ধ করুন। হ্যাঁ, এভাবেই এশার সালাতের পর আপনার ল্যাপটপ বন্ধ করে দিন, আর খুলবেন না। আমি জানি আপনার অনেক স্পিডের ইন্টারনেট আছে, এটাও জানি রাতে আপনার আশেপাশে কেউ থাকে না, এটাই আপনার ফুর্তির সময়, কিন্তু ফুর্তি বন্ধ করুন। ফজরের জন্য ঘুম থেকে উঠুন, উঠে যান, এশার সালাত সময় মতো পড়ুন, তারপর ফজরও সময় মতো পড়ুন। এভাবে শুরু করুন। মসজিদে প্রত্যেক ওয়াক্তের জামাত ধরুন। এই কথা বলার আগে আমি আপনাদের জন্য সহজ ধাপ থেকে শুরু করতে বলবো। অন্তত পক্ষে ফজর আর এশার সালাত জামাতে অংশগ্রহণ করুন। প্রথমে এভাবেই করুন। ধীরে ধীরে যখন এ দুটো প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তারপর হয়তো যখন আপনি অনেক ভালো করতে যাবেন, যেমন নফলগুলো আদায়, অতিরিক্ত রোজা, এগুলো করতে যাবেন, এর আগে চলুন আমরা ফজর আর এশা মসজিদে গিয়ে আদায়ের চেষ্টা করি। চলুন এটা করে ফেলি। আপনি যখন এটা করতে পারবেন তখন অন্য ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে এটাই আপনার কাজ, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের ওসব মানুষে পরিণত হওয়া থেকে দূরে রাখুক যাদের কাছে সালাত এমন গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহুম্মা লা তাজআলনা মিনাস সাহিন ফিস সালাত। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম। আল্লাহ বলেননি ফি সালাতিহিম। তাদের নামাজের ব্যাপারে তারা যত্নহীন, অমনোযোগী, বেপরোয়া। আল্লাহ বলেননি যে তাদের নামাজে তারা। এতটুকু পার্থক্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। কারণ আমরা প্রত্যেকেই নামাজের কোনো না কোনো মুহূর্তে অমনোযোগী হয়েই যাই। যদি আল্লাহ এখানে বলতেন ফি, তাহলে আমরা সকলেই ধ্বংসের সম্মুখীন হতাম। কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন আন, অর্থাৎ নামাজের ব্যাপারে, সরাসরি নামাজের মধ্যে নয়। কেননা নামাজের মধ্যে সাহু আমাদের সবারই কম বেশি হয়ে থাকে। আপনি 3টা সেজদা দিয়ে ফেলেন, 5 রাকাত পড়ে ফেলেন 4 রাকাতের জায়গায়, আপনার ভুল হয়। আপনার মাথায় নামাজের মধ্যে চিন্তা চলে আসে, আজকে রাতে গিন্নি কি খাবার রান্না করলো। হ্যাঁ, এমন হয়। এরকমটা হচ্ছে ফি সলাতিহিম সাহুন। তবে এটা আন সলাত নয়। আন সলাত হচ্ছে রান্না হয়ে গেছে, আপনি কোনো অনুষ্ঠান দেখছেন, আপনার পছন্দের পর্ব আজ, কিন্তু এখন সালাতেরও সময় হয়ে গেছে, এখন আপনি অলসতা করছেন। কোনটা করবেন নিশ্চিত হতে পারছেন না। নামাজ পড়বো নাকি এটা দেখব, কঠিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আপনার জন্য। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহওয়ি ওয়া মিনাত তিজারা। তাদের বলে দিন যে আল্লাহর কাছে যা আছে তা আনন্দ ফুর্তি থেকে উত্তম, ব্যবসা বাণিজ্য থেকে উত্তম। 2টি বিষয় যা মানুষকে সালাত থেকে দূরে রাখে, আনন্দ ফুর্তি আর বিজনেস। আল্লাহ আনন্দ ফুর্তিকে আগে রেখেছেন, কেননা এই ভাইরাসই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ব্যবসা তো শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য, কিন্তু আনন্দ ফুর্তি রোগে সবাই আক্রান্ত হয়ে যায়। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আপনার ব্যবসা নিয়ে কেন এত চিন্তা করবেন? রিজিক কার থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রিজিকের কথা বলেছেন একেবারে আয়াতের শেষে। সুবহানাল্লাহ। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে আগাই এবং সূরাটির শেষ আলোচনা করে ফেলি। এখানে আল্লাযীনা হুম ইউরাউন, খুব ইন্টারেস্টিং একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন লোক দেখানো কাজ ব্যাখ্যা করার জন্য। র দ্বারা আরবিতে বোঝায় দেখানো। র আ অর্থাৎ বাবে মুফাআলা থেকে। আমি এগুলো বাব হিসেবে নিয়েছি, মুফাআলা, তাফঈল, ইফআল ইত্যাদি। যারা ক্রমধারায় শিখেছেন 1 2 3 4 5, তারা হয়তো আরও সহজে পারবেন। আমি নাম্বারিং সিস্টেম পারি না, যাই হোক বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিআলা অথবা রআ, রিয়া, ইউরা, রিয়া, মুফাআলা, মুরাআতান, এগুলো হচ্ছে এই শব্দের রূপ। এটা আসে মুফাআলা থেকে, যেটা বোঝায় 2টি দল যারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। এখানে এক দল বড় সংগ্রাম করছে যাতে অপর দল তাদের দেখতে পারে, যাতে তারা ভালোভাবে অপর দল দ্বারা পরিলক্ষিত হয়। এটা হচ্ছে ইউরাউন। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নামাজরত অবস্থায় তাদের ভালোভাবে দেখা যায়। তো তারা মসজিদে নীরব কোনো কোনায় কখনোই নামাজ পড়বে না। নফল নামাজের ক্ষেত্রেও তারা সবার সামনে একেবারে মধ্যখানে পড়বে। কেন? কারণ তাদের জন্য জরুরি যে মানুষজন তাদের দেখছে, তাদের নিশ্চিত হতে হবে যে মানুষ দেখছে। আল্লাযীনা হুম ইউরাউন। আর হ্যাঁ, এটা কুরাইশদের জন্য একটা সমালোচনা। কেন? কারণ তারা ছিল লিডার, আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক, রাইট? এখন বুঝতে পারছেন হয়তো কেন তাদের নামাজ পড়তে হতো। কারণ ধর্মীয় পরিচয় বজায় রাখতে এটা তাদের জন্য জরুরি।
তারা তো আধ্যাত্মিক নেতা, এই জন্যই কাবা ঘরের দায়িত্ব তাদের হাতে। ধন সম্পদ, পলিটিক্স এসব নিয়ে কি তাদের কোনো ইন্টারেস্ট আছে নাকি? তারা আসলেই কাবা ঘর নিয়ে চিন্তিত অনেক। তো যদিও তাদের নামাজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারপরেও তাদের সবার সামনে আসতে হবে আর বাহ্যিক অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এগুলো সবই তাদের নাটক, এবং আল্লাহ তাদের এই অভিনয় প্রকাশ করে দেন। এই জন্যই তিনি বলেন যে এরা একটাই দল। এই সূরা শুধু মুনাফিকদের নিয়েই কথা বলছে না, যদিও তাদের শামিল করে। মূলত এটা নামাজের ক্ষেত্রে প্রাণহীনতার অবস্থা প্রকাশ করে। কুরাইশরা নামাজের যে মিথ্যা অভিনয় করছে সেটা ফাঁস করে। আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের নামাজের ভিতর বাহির সবই আল্লাহ জানেন। আল্লাযীনা হুম ইউরাউন, তারা একে অপরকে দেখানো ছাড়া এখানে কিছুই করছে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ। ও হ্যাঁ, এই শব্দটা মুরাআতুন, এটার সংজ্ঞা দাঁড়ায় লোক দেখানো কাজ করে নিজেকে ভালো ও ধার্মিক বলে প্রদর্শন করা, যেটা আপনার নিজের আসল পরিচয়ের বিপরীত। আক্ষরিকভাবে শব্দটার অর্থ এমনই দাঁড়ায়। এই শব্দ ব্যবহারের মাধ্যমে আল্লাহ বলছেন, তুমি মানুষদের খুব বোঝাতে চাচ্ছ যে তুমি অনেক ভালো, কিন্তু সত্য হচ্ছে তোমার মানসিকতা ভালো না, যা আমি জানি। অন্তরের দিক থেকে তুমি কলুষিত। এই হচ্ছে কুরাইশদের মেকি লোক দেখানো প্রার্থনার সত্যতা ফাঁস, সালাতের বিকৃত চর্চা। অবশিষ্ট অংশ যা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে উত্তরাধিকার সূত্রে রয়ে গেছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ তাআলা বলছেন, সন্দেহ নাই যে মুনাফিকরা আল্লাহকে বোকা বানাতে যাচ্ছে, কিন্তু আসলে আল্লাহই তাদের বোকা বানাচ্ছেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখনই নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। আল্লাহ এখানে বলেননি আল্লাযীনা ইযা আকামুস সালাত। আপনারা আকামুস সালাত, আতুজ যাকাত এই শব্দগুলো তো আগে থেকে শুনেছেন নিশ্চয়ই। মুনাফিকদের জন্য আল্লাহ সালাত প্রতিষ্ঠা শব্দদ্বয় ব্যবহার করছেন না, কারণ তাদের সেই যোগ্যতাই নেই। তাদের ক্ষেত্রে আল্লাহ শুধু বলছেন সে নামাজে দাঁড়ায়। প্রতিষ্ঠা শব্দটা বলছেন না, তারা সেটার উপযুক্ত নয়। কালে ভদ্র যদিও কখনো তারা নামাজে দাঁড়ায়, তারা অলসভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, সর্বোচ্চ চেষ্টা করে যাতে মানুষজন তাদেরকে নামাজরত অবস্থায় দেখে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, আল্লাহকে তারা স্মরণ করে না, করলেও খুবই সামান্য। মাঝে মধ্যে হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে তারা আল্লাহকে স্মরণ করে, এতটুকুই। হঠাৎ কোনো বড় বিপদের কারণে হয়তো কোনো মুহূর্তে তাদের চোখে পানি আসে, কিন্তু তাদের চেষ্টা সেখানেও এই থাকে যে মানুষরা যেন সেই অশ্রু দেখে নেয়, আর তাই তারা সেটা মুছেও না, রুমাল বা টিস্যু জাতীয় কিছু সাথেও রাখে না। অথচ তুমি চাইলেই সেটা লুকাতে পারতা, কারণ এই চোখের জল আল্লাহর জন্য, আশেপাশের মানুষের জন্য না। এখন আশেপাশের মানুষজন বলতে পারে, দেখো দেখো এই লোক তো বিশাল সাধু মানুষ, ধার্মিক মানুষ, নামাজে সে কাঁদছে। আল্লাহ বলছে, না না না, ইউরাউনান নাস, এগুলো তো তোমাদের দেখানোর জন্য। ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওহুম কুসালা, তারা কখনোই নামাজে আসে না। এরপরেও আল্লাহ বলছেন না ওয়ালা ইউকিমুনাস সালাত, তিনি বলছেন ওয়ালা ইয়াতুনাস সালাত, তারা নামাজে আসেই না। আসলেও আসে এমনভাবে যে তাদের মধ্যে অলসতা। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওহুম কারিহুন, তারা দান খয়রাত করে না, করলেও সেটা তাদের মন থেকে করে না। দান করতে তাদের কষ্ট হয়। তারা দুটোই করছে কিনা বলুন? তারা বৃতৃষ্ণার সাথে দান করে এবং নামাজ পড়ে লোক দেখানোর জন্য, এবং তারা থাকে অলসতায়, অমনোযোগী। মুনাফিকদের আচরণও ঠিক এমনই। তো আল্লাহ তাআলা বিশ্বাসীদের মুনাফিকি তো জাহির করেছেনই, সাথে সাথে কাফিরদের মুনাফিকিও প্রকাশ করেছেন। তারা নিজেদের মানুষদের ভেতরেও, নিজেদের গ্রুপের ভেতরেও মুনাফিকি করছে, কারণ নেতৃত্ব থেকে এমন কাজটা করা সহজ। তারা তো এমন ভণ্ড মানুষের দল যার ধার্মিকতার ভান ধরে, নিজেদেরকে জনদরদি হিসেবে প্রদর্শন করে, মানুষদের প্রয়োজন চাওয়া পাওয়ার দিকে অনেক বেশি দায়িত্বশীল এমনটা বোঝায়, যখন কিনা ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন। আর এই বিষয়ে কথা না বলাই উত্তম। মানুষদের অগোচর ইয়াতিমদের গলা ধাক্কা দেয়, আর যখন তারা নামাজ পড়ে সেটা তাদের কাছে এক বিন্দু গুরুত্বও বহন করে না। নামাজ তাদের কাছে সবচেয়ে কম প্রয়োজনীয় বিষয়, এটাতে তারা আল্লাহকে স্মরণ করে না। নামাজটা পরেই অবশ্য মানুষদের দেখানোর জন্য। আচ্ছা, ওলামাদের কিছু সুন্দর কথা আছে নামাজের গুরুত্বের ক্ষেত্রে, বিশ্বাসীদের জন্য উপদেশ হিসাবে। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়ালা ইয়াতরুকুনা নফিল হায়া ওয়ালা ইয়াতি বিহা রিয়া, লজ্জা সংকোচের কারণে তুমি নফল সালাত ছেড়ে দিও না। উপদেশ হচ্ছে মানুষ কি মনে করে এই চিন্তায় নফল যাতে ছাড়া না হয়। আরে আমি সেই মানুষ হতে চাই না যে কিনা নফল পড়ে মানুষ দেখায়। আমার এত নফল পড়তে লজ্জা লাগে মানুষের সামনে, তাই আমি নফল পড়ি না। আমি ভালো মানুষ, লোক দেখানো কাজ করি না। আলেমরা বলে সংকোচ বোধের কারণে তুমি নফল ছেড়ে দিও না। একই সময় ওয়ালা ইয়াতি বিহা রিয়া, তুমি লৌকিকতার জন্য সেটা করো না। অর্থাৎ দুটোর ভিতরে একটা ভারসাম্য আনার চেষ্টা করো। অন্য আলেমগণ দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে বলেছেন এভাবে যে ফরজ সালাতগুলো মসজিদে পড়ুন,
আর নফলগুলো বাসায়। হ্যাঁ, বাসায়। কারণ বাচ্চারা দেখলে সেটা লোক দেখানো হয়ে যাবে না, কেননা আপনার বাচ্চাদের জন্য আপনি আদর্শ, আপনাদের দেখেই তারা শিখবে। আর আপনার স্ত্রীকে যতই লম্বা রুকু করে দেখান, নিশ্চয়ই আপনি লৌকিকতায় পড়বেন না। চাইলে করে দেখাতে পারেন, কোনো ফায়দা হবে না। যাই হোক, তো এক্ষেত্রে রিয়া এর সম্ভাবনা নেই বললেই চলে, সেটা আছে এই মসজিদে। তাই ঘরে গিয়ে নফলগুলো পড়ুন, আর সেগুলো বড় করার চেষ্টা করুন যাতে আপনার বাচ্চারা দেখে। ঘরে যদি আপনারা ইবাদতমূলক কিছু না করেন, সেই ঘর তো কবরস্থান হয়ে যাবে। ঘরে নফল পড়ুন, আর এই দুটো ব্যাপারে সর্বদাই ভারসাম্যের চেষ্টা করুন। আর এটা এমন একটা বিষয় যেটা আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে, কখনোই এই ক্ষেত্রে আমরা অবহেলা করতে পারবো না। আর সেজন্য আল্লাহ বলেননি আল কাফিরিন বা আল কাফিরুন কিংবা আল মুকাজ্জিবিন, তিনি বলেছেন মুসল্লিন। সুতরাং প্রত্যেকেরই ব্যাপারটি নিয়ে চিন্তা করতে হবে, আর এই চিন্তাটা খুবই ভারী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্ধত লোক দেখানো এই মনোভাব, এটা নিজের ক্ষেত্রে বুঝতে পারা অন্ধকার কালো রাতের কালো পাথরের উপর দিয়ে হাঁটা কালো পিঁপড়া ধরার চাইতেও কঠিন। এই পিঁপড়া আর নিজের মধ্যকার উদ্ধত স্বভাবটা পাকড়াও করা একই লেভেলের কাজ। অর্থাৎ আপনাকে খুবই সচেতন থাকতে হবে এই রিয়া যাচাই করতে। অর্থাৎ আপনাকে খুবই সচেতন থাকতে হবে এই রিয়া যাচাই করতে হলে। অর্থাৎ আপনাকে খুবই সচেতন থাকতে হবে এই রিয়া যাচাই করতে হলে। নিজ অন্তরকে নিরীক্ষা করতে হবে, আমি কি লোক দেখানো কাজ করছি? আমি কি দাম্ভিকতা প্রদর্শন করছি? আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদেরকে এগুলো থেকে সুরক্ষা দান করুন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি শেষ আয়াতে ইনশাআল্লাহ তাআলা। ওয়ায়ামনাউন আল মাউন, এই আয়াতটি আর আগের ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, দুটো আয়াত একই বাস্তবতার প্রকাশ ঘটাচ্ছে, কিন্তু এক্ষেত্রে শুধু শেষ পরিণতির দিকে যাচ্ছে বলা যায়। তো লক্ষ্য করুন, এই সূরা শুরু হয়েছে মানুষের অন্তরের মনোভাব চিত্রায়নের দ্বারা, অর্থাৎ দিনের বিরুদ্ধে মিথ্যা বলা। তারপর এটির গতিপথ পরিবর্তিত হয়েছে, আলোচনা হয়েছে মানুষের বিরুদ্ধে করা অপরাধ নিয়ে। তারপর আলোচনা শুরু হয়েছে আল্লাহর সাথে করা অন্যায় নিয়ে। তারপর আবার আলোচনা ফিরে এসেছে কোথায়? মানুষের সাথে করা অন্যায়তে। অর্থাৎ বুঝতে হবে যে এই দুটো বিষয় একে অপরের সাথে জড়িত, আপনি এই দুটোকে আলাদা করতে পারবেন না। এগুলো একেবারেই অবিচ্ছেদ্য সত্তা। যদ্দূর আল্লাহ আজ্জা জাল্লাহ ইচ্ছা রাখেন, কিন্তু মানুষ চায় বিষয়গুলোকে আলাদা করতে। এটা লক্ষ্য করেছেন? তারা বলবে আমি দানশীল ভালো মানুষ, তবে শুধু নামাজটা পড়ি না। আবার অনেকে রেগুলার রোজা নামাজ পড়বে, কিন্তু দেখা যাবে পরিবারের সাথে তাদের আচরণ খুবই জঘন্য। দেখা যাবে তারা খুবই লোভী, নিজেদের ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত ধোঁকার আশ্রয় নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানুষ সর্বদাই চায় সেই দুটো বিষয়কে আলাদা করে দেখাতে। আল্লাহ এই সূরাতে কি দেখাতে যাচ্ছেন? তিনি এই দুটো বিষয়কে অবিচ্ছেদ্য এক করে দিচ্ছেন। আপনি এই দুটোকে আলাদা করতে পারবেন না। যদি মানুষের কাছে ভালো থাকতে চান, আল্লাহ আজ্জা জাল্লাহর কাছে ভালো হতে হবে। যদি আল্লাহ আজ্জা জাল্লাহর কাছে ভালো থাকতে চান, মানুষের কাছে ভালো হতে হবে। আল্লাহ এই দুটোকে মিশ্রিত করে দিয়েছেন, আর এটাই কোরআনের যৌক্তিকতা। এটা আপনাকে প্রান্তিকতা এবং ধোঁকায় পড়তে দেয় না, আপনাকে বাক্সে আবদ্ধ করে দেয় না। আপনি নিজে হয়তো সেটা তৈরি করেন। কোরআন আপনাকে ভারসাম্যে রাখে। প্রত্যেকটা সূরা নিজস্ব স্বকীয়তায় ভারসাম্য তৈরি করে, যা আমাদের নৈতিক দ্বিধাদ্বন্দ্ব থেকে বিরত রাখে, আর এর সাথে জড়িত সমস্যাগুলো থেকে বাঁচায়। আমরা প্রায় শেষের দিকে, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। আল মাউন, আল মাউন শব্দটার ব্যাখ্যা হচ্ছে ওয়ায়ামনাউন আল মাউন, আর তারা মানা করে দেয়, মানা করে। মাউন শব্দটার অনেক আলেমগণ, এমনকি কিছু সাহাবারাও এর অর্থ করেছেন জাকাত। শাব্দিকভাবে মাউন শব্দটা আসে মান থেকে, যার দ্বারা বোঝায় সেই ইনকলিল, অর্থাৎ পরিমাণে খুবই কম কোনো কিছু এবং তুচ্ছ বিষয়, যেটা হারালে আপনার কিছু যায় আসে না, কেউ নিয়ে গেলে কোনো ক্ষতি নেই। আরবিতে বলা হয় এটা এমন কিছু যা মানুষরা নিজেদের ভেতর শেয়ার করে। যেমন ধরুন বালতি, কুঠার, হাঁড়িপাতিল ইত্যাদি। এগুলোই জিনিসপত্র যেগুলোকে বলা হয় মাউন। খুবই ছোটোখাটো তৈজসপত্র, যেগুলো ভাগাভাগি করলে, কাউকে দিলে আপনার গায়েই লাগে না, আপনার কিছু কমে যায় না। যেমন আপনি আপনার কলমটা ব্যবহার না করে পাশে রেখেছেন, হঠাৎ কেউ একজন বলল ভাই আপনার কলমটা একটু নিতে পারি। নিশ্চয়ই তাকে কলম দিতে গেলে আপনি কালির চিন্তা করবেন না, তাকে বলবেন না যে ভাই ইদানিং কালির দাম খুব বেড়ে যাচ্ছে, এভাবেই। অথবা কাউকে পেন্সিল দিলে নিশ্চয়ই আপনি কতটুকু লিড শেষ হলো সেই চিন্তা করবেন না। এগুলো এমন কোনো বিষয় না যা কাউকে দিতে গেলে আপনার দ্বিতীয়বার ভাবতে হয়। সেটাই হচ্ছে মাউন। মাউন শব্দের আরেকটা অর্থ হয়, জাকাতকে কিভাবে মাউন বলা হয়? সাহাবারা মনে করতেন আল্লাহ আমাদের আয়ের এত ক্ষুদ্র একটা অংশ দান করতে বলেছেন যে এটাকে মাউনই ধরা যায়। এটা সাহাবাদের বুঝ জাকাতের ব্যাপারে। মাউন বলতে ওনারা এই জন্যই জাকাতকে ধরেছেন যে 2.5% কিছুই না অতটুকুর তুলনায়, যতটুকু আপনি নিজের কাছে রাখতে পারছেন। এরপরেও যদি এতটুকু মানুষদের দিতে আপনার সমস্যা হয়, এটা কোনো যুক্তিতে খাটে না।
কারণ এটা খুবই কম যা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার কাছে চাচ্ছেন। আচ্ছা, মাউন শব্দের আরেক অর্থ আল হক্কু আলাল ইবাদ আলাল উমুম, এটা হচ্ছে আল্লাহর বান্দাদের উপর সাধারণভাবে দান করার অধিকার, যে কারণে এটাকে জাকাত বলা হয়। এছাড়াও সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে খুব চমৎকার সংজ্ঞা। এটা এমন কিছু যেটাতে কার্পণ্য প্রদর্শন করার কোনো সুযোগই থাকে না। যেমন পানি, আপনি পানি নিয়ে কিপটিমি করতে পারবেন না। আল্লাহ এই সূরা শেষে বলেছেন তারা এই মাউন দিতেও নিষেধ করে। তারা এতটাই নিচু মনের, তাদের হৃদয় এতটাই কঠিন যে এটাও তাদের গায়ে লাগে না। এটা এমনকি বখলের মধ্যেও পড়ে না। এতে আরও কিছু আছে। তারা মানুষের মুখে হাসি দেখতে পারে না, মানুষের কোনো উপকার করবে এটা তারা ভাবতেও পারে না। প্রথমেই তাদের মনে চলে আসে, আমি কেন তোমাকে সাহায্য করব? কেন সাহায্য করব তোমাকে? কেন তোমাকে কিছু দিব? কেন তোমাকে আমার সাথে নিব? আমার কিছু যায় আসে না, আমি তোমার কাছে ঋণী না তো, আমার এটা দরকার নেই। এই আচরণ এটা এজন্য না যে আমি পারবো না, এজন্য না যে তুমি ব্যবহার করলে আমি আর ব্যবহার করতে পারবো না, বরং কারণ হচ্ছে আমি চাই না, আমার তোমাকে ভালো লাগে না, আমি তোমাকে সাহায্যই করতে চাই না। এটা হচ্ছে কাসওয়াতুল কলব, রুক্ষতা, অন্তরের কঠিনতা। মানে আল্লাহ একটার পর একটা জিনিসের বর্ণনা দিয়ে যান যেগুলো আপনার অন্তরকে কঠিন করে। আর এটা শেষ পর্যন্ত এমন অবস্থায় দাঁড়ায় যে মানুষ যদি একেবারে সামান্য তুচ্ছ জিনিসও আপনার কাছে চায়, একটা রুমাল বা টিস্যু, প্রতিবেশী এসে আপনার দরজায় করা নাড়ে, একটু লবণ চেয়ে, না, আপনি মুখের উপর দরজা লাগিয়ে দেন। তারা কিভাবে আমার থেকে লবণ নিতে পারবে? যত সব জঘন্য। খুবই হতাশাজনক তাদের এই আচরণ। মানুষ কতটুকু নিচে নামতে পারে এখান থেকে বোঝা যায়। আর আপনারা বলেন যে আপনারা নাকি সমাজের নেতা, নিজেদেরকে আল্লাহর ঘরের অভিভাবক দাবি করেন। আপনাদের সম্পর্কে আগের সূরাতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, আমি তোমাদেরকে খাওয়াই, তোমাদের খাদ্য আমিই দেই, আর তোমরা এই ধরনের আচরণ করবে যেন এগুলো তোমাদের সৃষ্টি। এমন ভাব করছো যেন নিজেরা বানিয়েছো তোমরা এগুলো, আমি দিয়েছি তোমাদেরকে, আর এভাবে নিজেদের কাছে লুকিয়ে রাখবে তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি দিয়েছে আর তারা কেমন আচরণ করছে, দুটোর মধ্যে পার্থক্য। তো যেমনটা আমরা আগেই বলেছি, হুয়া শাইউন কলিল। একেবারে শেষে আমি আপনাদের সাথে একটা দোয়া পড়তে চাই। ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই সূরার শেষ প্রান্তে এই চমৎকার দোয়াটি করেছেন, আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি দোয়াটি। খুবই অন্তরস্পর্শী এই দোয়াটি আসলেই। ওয়া নাখতুমু তাফসীর হাযিহি সূরাতি বিদুআই। আমরা এই সূরার তাফসীর একটি দোয়া দ্বারা শেষ করছি। ইলাহানা ইল্লাল্লাহ, যার ইবাদত আমরা করি এবং শুধুমাত্র যার কথা আমরা মেনে থাকি। হাযিহি সূরাতু ফি যিকরিল মুনাফিকিন, এই সূরাটি মুনাফিকদের বিবরণে নিবেদিত। সূরাতুল্লাতি বাদাহা ফি সিফাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর পরে যে সূরাটি এসেছে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। কোন সূরার কথা বলা হচ্ছে? ইন্না আ'তাইনাকা আল কাউসার, যেটার কথা তিনি বলেছেন, ফানাহনু ইল্লাম নুসাল্লি ইলা তাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের লেভেলের সমমর্যাদায় পৌঁছাতে নাও পারি, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইলা আসহাবিহি, তার সাহাবীদের কাছেও যদি না যেতে পারি, লাম নুসাল্লি ফিল আফআলিল কবিহ ইলা হাউলাইল মুনাফিকিন, তাহলে আমাদের এই ধরনের নিচু জঘন্য মানসিকতার মানুষদের কার্যক্রম থেকেও দূরে রাখুন। আমরা যদি অত উঁচু পদমর্যাদায় নাও যেতে পারি, আমাদেরকে এত নিচুতেও নামতে দিবেন না। ফাফু আন্না বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন, ভালোবাসার সাথে আপনার বিশেষ অনুগ্রহে আমাদের ক্ষমা করুন, আপনি তো দয়াশীলদের মধ্যে সবচাইতে বেশি দয়াবান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আর অবশ্যই তিনি দোয়া শেষ করলেন রাসূলের উপর সালাওয়াত ও সালাম পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে খুবই চমৎকার একটি দোয়া। শেষ কথা যেটা আমি বলতে চাই এই দোয়ার শেষে, সেটা হচ্ছে এই সূরা যতটুকু দ্বীনের শিক্ষা সম্পর্কে আমরা অবগত, দ্বীনের একেবারে মূল শিক্ষাগুলোর মধ্যকার একটি। যদিও আপনি আয়াত, প্রমাণ, দলিল ইত্যাদি স্মরণে নাও রাখতে পারেন, শিক্ষাটা, এই দ্বীনের মজ্জাগত যে শিক্ষা জীবনের জন্য, সেটা আসলে খুবই খুবই সাধারণ দুটি বিষয়, যেগুলো আপনার অন্তরকে নরম রাখবে আর আপনার নিজের কাছে প্রমাণ করবে যে আপনি পরকালীন বিচার দিবসকে অস্বীকার করেন না, দিন, সেই দিনকে অস্বীকার করেন না। এর জন্য দুটো প্রমাণ হচ্ছে কিভাবে আপনি নামাজ পড়েন এবং কতটুকু আপনি দান করেন। দান খয়রাত, মানুষের সাথে আপনার লেনদেন, আর আল্লাহর সামনে আপনার সালাতগুলো, এগুলোই হচ্ছে আখিরাতের উপর আপনার বিশ্বাস ঠিক কতটুকু শক্তিশালী সেটার প্রমাণ। আর পরকাল থেকে আপনি কতটুকু প্রত্যাশা রাখেন সেটাও এখান থেকে বোঝা যায়। যদি আমাদের নামাজগুলো দুর্বল হয়, সেটা আমাদের জীবনে পরিকল্পনা হওয়া উচিত। এটা ঠিক করাকে লক্ষ্য বানিয়ে ফেলুন। আর ইয়াতিমদের সাথে আমাদের লেনদেন, আমরা তো অন্য মানুষদের প্রয়োজন চাহিদা নিয়ে কথাও বলি না। আমরা যদি এসব ব্যাপারে চিন্তিত না হই,
তাহলে এটা বড় চিন্তার বিষয় আমাদের জন্য। সবার আগে আমাদের নিজেদের পরিবারের জন্য। আপনি ভালো করেই জানেন আপনার পরিবারে এমন অনেক মানুষ আছেন যাদের আপনার সাহায্যের প্রয়োজন, আর সেখানে কিছু মানুষ আছে যাদের আপনি পছন্দ করেন না। আপনার চাচাতো ভাইটিকে আপনি পছন্দ করেন না, কিন্তু তার সাহায্যের প্রয়োজন। আপনার খালাকেও আপনি পছন্দ করেন না, উনি আপনার সাথে চেঁচামেচি করেন, বেশি উদ্ধত স্বভাবের, কিন্তু তার সাহায্য প্রয়োজন। আর্থিকভাবে তার আপনাকে প্রয়োজন। এই মানুষরা সাহায্য পাওয়ার যোগ্য দাবিদার, প্রাপ্য, যাই করুক না কেন। কারণ আপনি এটা তাদের জন্য করছেন না, করছেন এই জন্য যে এটা আপনার নিজের কাছে প্রমাণ করে যে পরকালের প্রতিদানে আপনি বিশ্বাস রাখেন। আল্লাহর দেয়া একটা সুযোগ মাত্র। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের তাদের মতো করে নিক যারা সঠিকভাবে অন্তর থেকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলোকে সঠিক করে দিন, আর তিনি সকল ঘৃণ্য কাজকর্ম থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের একে অপরের প্রতি আচরণে এবং সমগ্র দুনিয়ার মানুষের প্রতি আচরণে সহানুভূতিশীল করে দিন, আর এই দিনের সৌন্দর্য দানকারী হিসেবে আমাদেরকে জীবন্ত আদর্শে পরিণত করুন।